হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা এমন একটা ট্রিক্স যেটা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার সার্চের ক্ষেত্রে কিভাবে প্রয়োজন হবে সেই জিনিসটা আমি এখানে আগে থেকে একটা ফরম্যাট তৈরি করে রেখেছি, যেটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার। তারপরে আমি দিব হচ্ছে আপনার সেকেন্ডটাতে দিব হচ্ছে একটা নেম, যেটা হচ্ছে ফ্লোর নাম্বার। তারপর ওটাতে আমি দিয়ে দিচ্ছি প্রোডাক্ট নেম, তারপর ওটা হচ্ছে টোটাল প্রোডাক্ট। তো এখানে আমি সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে এটা পুরোটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে জাস্ট পেস্টিং করে দিচ্ছি। একইভাবে আমি ফ্লোরটা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করে এখান থেকে পুরোটা টান দিচ্ছি। এখানে আমি লিখবো হচ্ছে প্রোডাক্টের নেম, যেটা হচ্ছে ফার্স্টে লিখবো টি শার্ট। তো তারপরে লিখবো হচ্ছে প্যান্ট। তারপরে হচ্ছে লিখবো এখানে লিখবো হচ্ছে আপনার টি শার্ট। হ্যাঁ, তারপরে লিখবো হচ্ছে প্যান্ট। তারপরে হচ্ছে লিখবো জার্সি। তারপরে আবার লিখবো জার্সি। তারপরে লিখবো হচ্ছে এখানে শর্টস। তো আবার লিখবো টি শার্ট। তারপরে লিখবো আবার টি শার্ট প্যান্ট। হ্যাঁ, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল দেওয়া আছে টি শার্ট একটা, দুইটা, তিনটা, চারটা। তো এখানে আমি জাস্ট কালারগুলো দিয়ে দিব রেড। সরি, আমার টোটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমি দিয়ে দিব এখানে 9,000। তারপরের ফ্লোরে দেওয়া আছে 9,800। তারপরের ফ্লোরে দেওয়া আছে আপনার হচ্ছে 6,000। আবার দিব 9,000। তারপরে দিব 8,000, 7,000। তারপরে দিব হচ্ছে 6,000। তারপরে দিব এখান থেকে 4,500 অষ্টম ফ্লোরে। তারপরে দিব হচ্ছে 4,900। তারপরে দিতে পারি এখানে 4,000। আমার এখানে টোটালি হয়ে গিয়েছে টোটাল প্রোডাক্ট এখানে যা উৎপন্ন হয়েছে। তো এবার আমি চাচ্ছি এই জায়গা থেকে একটা ফরম্যাটটা বের করতে, যেটা হচ্ছে আমি টোটাল ফরম্যাট অনুযায়ী এখানে আলাদা বেসিসে আমি চাচ্ছি এখানে আলাদা আলাদা প্রোডাক্টের আলাদা আলাদা প্রোডাক্ট কালারের সাবমিশন করতে। তো এখানে আমি টোটাল কালার দিব। আচ্ছা, টোটাল কালার না দিয়ে এখানে জাস্ট দিতে পারি আমি কালার দিয়ে। এই কালার দিলাম। এবার এখান থেকে নিয়ে এটা দিব, এটা দিচ্ছি প্রোডাক্ট এখানে দিয়ে। এখন আমার এই জায়গা থেকে মানে আমার টোটাল প্রোডাক্টের কালারের ক্ষেত্রে আমি কি ব্যবহার করব তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লিখছি আমি COLOR কালার, LOUR কালার দিয়ে এখন আমি একটা কালার শেডিং দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি দিব রেড, গ্রিন। তারপরে আবার দিব রেড। তারপরে দিব ব্ল্যাক। তারপরে দিব এখান থেকে হচ্ছে গ্রিন। এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা কন্ডিশনাল ফরম্যাট ব্যবহার করব, সেটা হচ্ছে we look up then first break। এইখানে আমার যে ফরম্যাটে এখানে বলা হয়েছে এই টি শার্টটা এখান থেকে দিয়ে কমা দিব,
দেন আমার পুরো টেবিল এরি, অর্থাৎ আমার এই টেবিল এরিটা পুরোটা আমি এখানে কন্ডিশনালি ভাবে নিয়ে নিব। তো এখান থেকে আমি পুরোটা নিয়ে নিচ্ছি। তারপরে কিবোর্ডের F4 প্রেস করে আবার কমা, তারপরে এখান থেকে লিখব হচ্ছে 0, অথবা এখান থেকে ডাইরেক্ট আমি ফলসে দিয়ে দিচ্ছি, ফলস কন্ডিশন ব্র্যাকেট। তো এখানে যেহেতু আমার এখানে ভ্যালু দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে আমার একটা ফরম্যাটের ক্ষেত্রে ভুল দেখা দিচ্ছে, যেটা হচ্ছে এই ফরম্যাটের ক্ষেত্রে আর একটা মানে টোটাল যে অ্যারি টেবিল অ্যারিটা, ওই অ্যারিটা এখানের মধ্যে আমি বসাই নাই। তো তার জন্য আমার এখানে ফরম্যাটের মধ্যে প্রবলেম দিচ্ছে, তাই আমি এটা পুরোটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখন এন্টার দিচ্ছি। তো এখানে আমার ফর্মুলাটা ভুল বলছে, আমি আবার দেখি। ব্রেকেই তার জন্য আমার একটা ফরম্যাটে ভুল হয়েছে, যেটা হচ্ছে আমি এই ফরম্যাটটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে এবার আমি দিব হচ্ছে আপনার একটা প্রোডাক্টের নেম, প্রোডাক্ট নেমটা দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট নেমটা দিয়ে এখন আমি এই জায়গা থেকে পুরোটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং। তো একইভাবে এগুলাও আমি কন্ট্রোল সি দিয়ে, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করে দিচ্ছি। তো এখান থেকে আমার ভিলুকের এর কাজটা করতে হবে, যেটা হচ্ছে আপনার একটা কন্ডিশনাল মেথডে আমি কাজটা করব। তো এখানে আমি আবার বলছি আপনাদেরকে একটু ধৈর্য ধরে লিখতে হবে। তো আমি এখান থেকে জাস্ট দিব কালারের মধ্যে, এখানে দিব ইজুকাল টু, দেন লিখব ভি ইজুকাল টু, তারপরে এখান থেকে লিখব ভি লুক আপ, যেটা হচ্ছে আমি লেখার ক্ষেত্রে ভি লুক আপ, দেন ফার্স্ট ব্রেকেট, এখান থেকে আমি টোটালটা নিয়ে এখান থেকে টি শার্টটা নিব। তারপরে আমার এখান থেকে, অর্থাৎ আমি যে প্রোডাক্টের নামগুলো আছে এই টোটাল ভ্যালুটা, পরে আমি এখান থেকে জাস্ট টেবিলারিটা সিলেক্ট করব। হুম ট্যাবলেট সিলেক্ট করার পরে আমি এখান থেকে কিবোর্ডের F4টা প্রেস করব, তারপরে কমা দিব। কমা দিয়ে আমার কত ঘর পরে আছে এখান থেকে আমার যে ফরম্যাট অনুযায়ী 2 লিখতে হবে, মানে এটা হচ্ছে আমার এই ভিলুকবে ফাংশনের ক্ষেত্রে একটা কিওয়ার্ড। তারপরে এখান থেকে আমার এক্সাক্ট ম্যাচ ফলস দিব, তারপরে এখান থেকে ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পুরোপুরি কালারটা চলে এসেছে। এখান থেকে আমি জাস্ট বর্ডার দিয়ে দিচ্ছি, অল বর্ডার দিয়ে দিচ্ছি। আবার এখান থেকে আমি অল বর্ডার দিচ্ছি। এখন এই জায়গা থেকে আমি জাস্ট একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে দিয়ে আমার কাজ শেষ। তো আমার ফাইনালি যে কাজগুলা করা দরকার এখানে পুরোপুরি কাজ করে দিয়েছি আমি। আমার এতটুকু কাজের মধ্যে টোটালি পুরোপুরি এখান থেকে আমি কালার শেডিং দেওয়ার পরে একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে এবার আমার টোটাল যে কাজগুলো ছিল আমি এখান থেকে করে দিতে পারবো। যেমন এই জায়গাতে আমার দিয়ে দিতে হবে ধরুন গ্রিন। তো এখান থেকে আমার জার্সির ক্ষেত্রে যেখানে গ্রিন দেওয়া আছে এই ব্ল্যাকটা উঠে গিয়েছে। তো আমি আবার যদি জাস্ট ব্ল্যাক দিই, এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে। তো আমার যে প্রত্যেকটা লেভেলের ক্ষেত্রে আলাদা আলাদা ফরম্যাট অনুযায়ী এখানে যেটা চেঞ্জিং হবে এটা অটোমেটেড ভাবে ভিডিও কোডের মাধ্যমে চেঞ্জ করা যাবে। তো
আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।